সখীরে এ দেহের কি কোনো দাম থাকে? এটা তো সত্য, দেহে যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যে বন্ধুরা রয়েছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা জানো আমার শ্বশুর মশাই আর নেই। তোমার মোটামুটি 15 দিন হয়ে গেল তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো উনি খুব কষ্ট পাচ্ছিলেন, মোটামুটি 1 বছরের ওপরে ধরো বিছানায় পড়েছিল, তোমরা জানো। তো মাঝে মাঝে ধরো আমি তাদের ভিডিওগুলো তোমাদের দেখিয়েছি। প্রত্যেক দিন ভিডিও তো আমি মানে ঠিক পছন্দ করতাম না, যেহেতু অসুস্থ মানুষ কোন সময় কেমনভাবে থাকে না থাকে। তাছাড়াও ধরো আমার এগুলো ঠিক পছন্দ হয় না। তোমার মোটামুটি আমি যেগুলো করি সেইগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করি। আর যেহেতু আজকে ধরো কামান, তো আজকে তোমার আমাদের একটু দেরি হয়, 15 দিনে আমাদের কামান হয় ধরো। আর তোমার যে এখানে ধরো নামানো হয়েছিল সেই জায়গাটা ধরো প্রত্যেক দিনই ধরো চান করার আগে ধরো এই জায়গাটা মুছে দিতে হয় জল দিয়ে। তো ধরো এখানে এই কাজটা ধরো আমি করি। তো আমরা ধরো দুই যা মোটামুটি, যেহেতু আমি বাড়িতে থাকি সেই জন্য বাড়ির যেগুলো দরকারি কাজ আমাকেই করতে হয়। তো সকালবেলায় উঠে ধরো এখন তো তেমন রান্নাবান্না নেই, রান্নাবান্নাগুলো ধরো মাসিই করে দেয়। যে মাসি মানে মাকে দেখাশোনা করে বা আমাকে দেখাশোনা করতে সেই মাসি করে। তো এখন মা তো ধরো দেখাশোনা করতেই হয় মাকে, সেই জন্য ধরো সেই মাসি সকালে রান্নাবান্না করে দেয়। বাচ্চারা রয়েছে ধরো আমার 2 ছেলে, আমার জায়ের 1 ছেলে, 3 জনে আছে, মা আছে, মাসি আছে, সবাই খাওয়া দাওয়া করে। তো আজকে যেহেতু ধরো কামান সেই জন্য প্রচুর কাচাকুচি আছে, মানে যা যেখানে যা ছিল ধরো ছোঁয়া নাড়া হয়েছে। বাচ্চা কাচ্চা থাকলে এমনি বেশি হয়, তাছাড়া ধরো শীতের সময় জামা কাপড়ে অনেকটাই বেশি। সকালবেলায় উঠে মোটামুটি আজকে অনেক সকালেই উঠেছি, তো বিছানাপত্র সব গুছিয়ে যা ধরো যেগুলো মোটামুটি কাছাকাছির দরকার সব নিয়ে বসেছি। দেখো কলের পরে বসেছি। আর এর আগেও ধরো টুকটাক কেচে রেখেছিলাম, তাও ধরো শীতের সময় হয় না। আর বাচ্চাদের বললে তো শোনে না, ওদের মতো ধরো ওরা সব কিছু করে বেড়াচ্ছে এর কদিনের মধ্যে। এই যে কাচাকুচি করে নিলাম, তারপরে ধরো ঘাটে যাব। ঘাটে গিয়ে ধরো ওদের কামানো রয়েছে, কামার ধরো একটু নখটুকগুলো কাটতে হয়। তারপরে তোমার এসে ধরো আবার হব্বিসিটা করবো। আমাদের কামানের দিনে ধরো হব্বিসি রয়েছে, তো হব্বিসিটা করার পর তারপরে ধরো রোজকার যেমন করি তেমনই ধরো আজকে করব। তারপরের দিন ধরো চাঁদ্দ। তো চাঁদের তোমার সেরকম ভিডিও আমি করতে পারিনি, যেহেতু চাঁদের মধ্যে ব্যস্ত ছিলাম। আর তোমার এর আগেও তোমাকে বলেছি সবাই বাড়ি সব কিছু পছন্দ করেন না। যাই হোক, সব কিছু মিলেমিশে নিয়েই যেহেতু চলতে হয় আমাকে, সেই জন্য থাক। আমার ডেলিকার রুটিনের পরে আবার তোমাদের ধরো দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার পাশে এইভাবে সঙ্গে থেকো, তাহলেই আমি ঠিক মানে তোমাদের সঙ্গে থাকতে পারবো। আর মোটামুটি ধরো আজকে হয়ে গেল কাচাকুচি। আর তারপরে ধরো সবাই যখন যাবে, একটা ধরো বাড়িতে কাজ, তারপরে একটা সুখের পরিবেশ, সেই জন্য ধরো ভিডিওটা তেমন ধরো করতেও মন চায়নি। আর ধরো যেহেতু বিয়ের পর এসেই ধরো আমাদের সঙ্গেই বাবা ছিলেন, তো কোনো দিন ধরো আলাদা কি এইগুলো কোনো দিন আমি ভাবিনি। এতদিন পর্যন্ত একসঙ্গেই আমরা সবাই মিলে একসঙ্গে থেকেছি। তো যা ভাসুরটা তো এখানে থাকে না, তোমরা জানো। আমরা আর আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকি। আর তুমি এমনি বাবা খুব ভালো ছিলেন, তোমার মানুষ চলে গেছে বলে বলছি না, খুবই ঠান্ডা মানুষ ছিলেন। আর একটু তারপরে বয়সও ধরো মোটামুটি অনেকই হয়ে গেছিলো, 80-85 উপরে বয়স হয়ে গেছিলো। আর এইদিকে ধরো কাক জল টল দিয়ে চান টান করে এসে তারপরে ধরো সব কিছু জোগাড় টোগাড় করে দিয়ে আমরা একটু ছাদে বসি। তোমার দুপুরবেলাটা রোদের থাকে, তারপরে ধরো তোমাদের দাদারা ঘরে গিয়ে রান্নাবান্নাগুলো করে, তারপরে ধরো আমরা পরে যাই। যাই হোক, তো আজকের মতো ধরো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, আজ কিছু বলতে পারছি না। আর পরের ব্লগে দেখা হচ্ছে। তো এখন কীর্তন হচ্ছে, তারপরের দিন ধরো খাওয়া দাওয়া হবে। আজকের মতো এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।
ঘরে আরে তো দ্রুগ্ন ভীত ঘন থেকে কোটি গারে বলে থেকে যাবি আইরে আরে কি করছিস? গোবিন্দ দর্শনে যাওয়া হলো কেন জানো কেননা আমি যে কৃষ্ণবাদিনী যে ঘরে বাস করি কৃষ্ণবাদিনী যে ঘরে একেবারে কালো মেঘ মানে চাইতে দেয় না চাইতে দেয় না এসে পরশে করিতে দেয় না নীল যমুনায় জল আনতে মা বলো বলো মা